আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। ক্লাস 6 এর আমাদের ইংরেজি ফার্স্ট পার্টের যে রেগুলার ক্লাস হচ্ছিল, আজকে তার নবম পর্ব। এই পর্বে আমরা পড়ার চেষ্টা করব হেলথ অ্যান্ড ওয়েলথ। এটা আমাদের লেসন নাম্বার 9। তাহলে চলো দেরি না করে শিখে নেওয়া যাক। আচ্ছা, এই লেসনটাতে আমরা মেইনলি আধুনিক যে স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সমস্যা হলে যে সমাধানগুলো, এইগুলো সম্পর্কে জানবো। পাশাপাশি এইগুলো নিয়ে বিভিন্ন কনভারসেশন কিভাবে করতে হয়, বিভিন্ন সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, এই জিনিসগুলো শিখব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। ওকে? দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন দ্য নেসেসারি। দেখো এখানে একটা বক্স আছে। এই বক্সে কিছু অসুস্থতার নাম আছে বা কোনো কিছু শারীরিক সমস্যার নাম আছে। আবার এইখানে দেখতে পাচ্ছ কিছু ছবি আছে। যে ছবিগুলো দেখালে বোঝা যাচ্ছে যে এগুলো কোনো শারীরিক সমস্যার লক্ষণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে একটা করে সমস্যা নিতে হবে এবং সেই সমস্যাটা এই ছবিতে কোন ছবিতে পারফেক্টলি বসে সেইটা আমাদের ম্যাচ করতে হবে। ঠিক আছে? প্রথমে দেখো এখানে একজন মাথা ধরে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে উনার মাথা ব্যথা হচ্ছে। তাহলে মাথা ব্যথার ইংরেজি কি? মাথা ব্যথার ইংরেজি হচ্ছে হেডেক। এইখানে দেখো এই হেডেক। এটা হচ্ছে মাথা ব্যথার ইংরেজি। ঠিক আছে? তাহলে এইটার সাথে এইটা বসবে। ওকে? এরপরে দেখো এখানে একজন নাক ধরে বসে আছে। হয়তো নাক ঝাড়তেছে। এটা কখন হয়? যখন আমাদের সর্দি লাগে তখন। সর্দি লাগাটা কিন্তু এটা ঠান্ডা লাগার একটা পার্ট। ঠিক আছে? তাহলে এখানে হবে এ কোল্ড, অর্থাৎ ওনার ঠান্ডা লেগেছে। এখানে দেখো একজন মুখে হাত দিয়ে আছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে উনার কাশি হচ্ছে। এবার কাশির ইংরেজি কি? কাশির ইংরেজি হচ্ছে কফ। ঠিক আছে? তাহলে কি দিব আমরা? এইখানে এ কফ এইটা সিলেক্ট করে দিব। ঠিক আছে? এরপরে এখানে দেখো একজন কপালে হাত দিয়ে আছে এবং ওনার মুখে একটা কিছু দেওয়া আছে কলমের মতো। মূলত মুখে যেটা দেওয়া আছে এটা হচ্ছে থার্মোমিটার, যেটা দিয়ে জ্বর পরিমাপ করা হয় যে জ্বরের কতটুকু তীব্রতা। তাহলে এখানে হবে জ্বর। তাইলে প্রথমে আছে এ ফিভার। ফিভার মানে জ্বর। ঠিক আছে? এরপরে দেখো একজন পিঠে হাত দিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে। সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পিঠ ব্যথা। তাহলে পিঠ ব্যথার ইংরেজি কি? ব্যাক এক। এক মানে আসলে ব্যথা। ঠিক আছে? এরপরে একজন দেখো এখানে দাঁতে হাত দিয়ে আছে, চোয়ালে হাত দিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে উনার দাঁত ব্যথা। সুতরাং আমরা এখানে দিতে পারি এইটা। এ টিথ এক, মানে দাঁত ব্যথা। ঠিক আছে? টিথ এক। আচ্ছা, এরপরে এখানে দেখো একজন পেট ধরে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে পেট ব্যথা। পেট ব্যথার ইংরেজি কি? স্টোমাক এক, অর্থাৎ পেট ব্যথা। ঠিক আছে? এইখানে একজন দেখো বসে আছে, হাঁটু ভাঁজ করা আছে, কান্নাকাটি করতেছে। খুব সম্ভবত উনার হাঁটুতে কোনো ব্যথা পেয়েছে অথবা উনার যে স্কিন, চামড়া সেটাতে একটা প্রবলেম হয়েছে। সম্ভবত উনাকে কোনো উম কিছুতে কামড়েছে। এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো কোনো একটা মৌমাছি জাতীয় কোনো কিছু। তাহলে এটা এক ধরনের স্কিন ইনজুরি। ঠিক আছে? তাইলে এটা হবে এইটা। স্কিন ইনজুরি মানে আমাদের ত্বকে যদি কোনো প্রবলেম হয় সেটাই স্কিন ইনজুরি। ওকে, আমরা আমাদের পরের পার্টে চলে যাই। এই পার্টে কি করতে হবে দেখো? ওয়ার্ক ইন পায়ার, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলো করো এবং সেগুলোর অ্যান্সার দাও। প্রথম প্রশ্ন কি দেখো? হ্যাভ ইউ হ্যাড এনি অফ দোজ অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি? উপরে যে ছবিগুলো দেখছো অথবা এখানে যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলোর মধ্যে কি তোমার কোনো সমস্যা হয়েছিল সাম্প্রতিকভাবে? হলেও সেটা কোনটা? হুইচ ওয়ান অর হোয়াট, অথবা কোনটা? তাহলে এটার অ্যান্সার কি হবে? ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করতে পারো। যদি ইয়েস হয়, ইয়েস আই হ্যাড ফিভার লাস্ট উইক, অথবা বলতে পারো আই হ্যাড হেডেক লাস্ট উইক, আই হ্যাড স্কিন প্রবলেম লাস্ট উইক। এভাবে অ্যান্সার করতে পারো। যদি বলবো যে না হয় নাই, তাহলে কি বলবা? আই ডিডন্ট হ্যাভ এনি অফ দ্য ইস্যুস অর এনি অফ দ্য প্রবলেম ইন রিসেন্ট টাইম। এভাবে অ্যান্সার করতে হবে। তো এখানে পরের প্রশ্নটা কিরকম দেখো? হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার? তুমি এই বছরে কতবার অসুস্থ হয়েছো? এটা এইটারও অ্যান্সার তুমি যেভাবে ইচ্ছা দিতে পারো। তুমি বলতে পারো আই হ্যাড বিন সিক ফর 5 ডেজ অথবা 5 টাইম, এভাবে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ ব্যাডেক অর কোল্ড অর টিথেক? যদি তোমার পিঠ ব্যথা হয় অথবা ঠান্ডা লাগে অথবা দাঁত ব্যথা হয় তাহলে তুমি কি করো? অ্যান্সারটা কি হবে বলো তো? সাধারণত হেডেক হলে কি হয়? মাথা ব্যথা করলে মাথায় মলম দিয়ে দেয়। ঠিক না? আর যদি ঠান্ডা লাগে তাহলে কি করতে হয়? সরিষার তেল দিতে হয় অথবা গরম আম
গরম কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। আর যদি দাঁত ব্যথা করে, দাঁত ব্যথা করলে সাধারণত ডাক্তারের কাছে যায়। আর বাড়িতে যেই চিকিৎসা সেটা একেক জায়গায় একেক রকম হয়। তো সেটার ব্যাপারে না বলি। এরপরের পার্টে আমরা চলে আসছি। এটা একটা ইম্পোর্টেন্ট পার্ট। লুক এট সাম হেলথ প্রবলেমস। এখানে দেখো কিছু হেলথ প্রবলেম আছে। এখানে কিছু হেলথ প্রবলেম আছে। চুজ সেভারাল পিচেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। এইখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর জন্য এখানে দেখো কিছু অ্যাডভাইস দেওয়া আছে। এবার প্রত্যেকটা প্রবলেমের জন্য এক বা একাধিক এইখানে এই গুড অ্যাডভাইস গুলো আমরা নিব। ঠিক আছে? একটার জন্য এক বা একাধিক মানে অ্যাডভাইস আমরা নিতে পারি যাতে এই সমস্যাটার সমাধান হয় অথবা সমস্যাটার তীব্রতা কমে। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস ইন দ্য প্রবলেম। এখানে প্রবলেম দেখা আছে ৭ টা কিন্তু অ্যাডভাইস আছে প্রায় ১০ টা। তার মানে অ্যাডভাইস কিছু বেশি আছে, ৩ টা বেশি আছে। এখন আমাদেরকে মিলাইতে হবে। দেখো সাধারণত কফ হলে কি হয়? আমাদের যখন কাশি হয় তখন আমরা কি করি? আমাদের কাশি হলে বিভিন্ন ধরনের সমাধান আছে। এর মধ্যে প্রধান যে সমস্যার সমাধান হচ্ছে টেক সাম ভিটামিন সি। কাশি হলে কিছু ভিটামিন সি নিতে হয়। এটা এক ধরনের মানে চিকিৎসা। এরপরে আরেকটা জিনিস যেটা করতে হয় ড্রিংক এ লট অফ লিকুইড। অনেক বেশি মানে পানি খেতে হয়, লিকুইড জাতীয় জিনিস খেতে হয়। সেটা যদি গরম পানি হয় তাহলে ভালো। এরপর আরেকটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আম গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার। গরম পানির মধ্যে লবণ দিয়ে সেটা দিয়ে গড়গড়া করলে আমাদের কাশির ক্ষেত্রে আরাম পাওয়া যায়। এরপরে আসো ২য় টা সরি উম ব্যাকএক অর্থাৎ পিঠ ব্যথা। পিঠ ব্যথা হলে কি করতে হয়? পিঠ ব্যথা করলে সাধারণত যে অ্যাডভাইস সেটা হচ্ছে পুট এ হিট প্যাড অন ইট। গরম কিছু এটার উপরে ধরে রাখলে পিঠ ব্যথাটা কমে যায়। তাহলে এটার জন্য আমরা একটাই নিচ্ছি, বেশি নেওয়ার প্রয়োজন নেই। অন্যগুলোর সঙ্গে তেমন একটা মিলবে না। যেমন এখানে পুট সাম অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্ট মানে মলম দেওয়া। পিঠ ব্যথা হলে মলম দিতে হয় না। এটা সাধারণত টেক সাম রেস্ট এটা হতে পারে। তবে এটা অন্য কোনো ক্ষেত্রে হয়তো বেটার হয়। যদি জ্বরের ক্ষেত্রে হয় সেটা হয়তো রেস্ট নেওয়াটা বেটার হয়। তো আমরা এটাই দিচ্ছি। তুমি চাইলে যেমন সিএ ডক্টর এটা কিন্তু তুমি সবগুলোর সঙ্গেই দিতে পারো। তাই না? সুতরাং যত কম দিয়ে আমরা সলভ করতে পারি ততটুকু দিব। আর যেটা বেশি লাগবে সেটা আমরা বেশি দেব। যেমন ফিভার হলে কি করতে হয়? ফিভার হলে সাধারণত আম কি করতে হয়? এ লট অফ লিকুইড পান করতে হয়। ড্রিংক এ লট অফ লিকুইড। পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার। এটা ঠান্ডা পানির নিচে রাখতে হয় না। টেক সাম প্যারাসিটামল এটা করা যেতে পারে। প্যারাসিটামল নেওয়া যেতে পারে জ্বর আসলে। এবং টেক সাম রেস্ট কিছু রেস্ট নিতে হতে পারে। এগুলো হচ্ছে মূলত জ্বর আসলে মেইন সমস্যার সমাধান। ঠিক আছে? এরপরে আসো দেখো আ আ টুথএক অর্থাৎ দাঁত ব্যথা। দাঁত ব্যথা হলে কি করতে হয়? সি এ ডেন্টিস্ট। ডাক্তারের কাছে দেখাইতে হবে। অথবা আম অনেকেই বলে যে হয়তো গরম এবং লবণ পানি দিয়ে গড়গড়া করলেও সুবিধা হয়। অর্থাৎ এইচ নাম্বার এটাও করলে সুবিধা হয়। তবে এটা সাধারণত এখনকার যারা ডাক্তার, মডার্ন ডাক্তার তারা রিকমেন্ড করে না। সুতরাং আমরা আই নাম্বারটা দিচ্ছি। এরপরে দেখো হেডেক আছে। হেডেক মানে মাথা ব্যথা। মাথা ব্যথা হলে কি হয়? পুট সাম অয়েন্টমেন্ট অন ইট। এটা করা যেতে পারে। আচ্ছা এটা বাদ দাও। এটা বাদ দিয়ে আমরা কি নিতে পারি? টেকসাম প্যারাসিটামল। মাথা ব্যথা হলে প্যারাসিটামল বেশ কাজে লাগে। এইটা দিতে পারি। এবং সেই সঙ্গে আর কি করা যেতে পারে? টেকসাম রেস্ট কিছু রেস্ট নিতে পারি। ঠিক আছে? এই ২ টা কাজ করা যেতে পারে এটা হেডেক হলে। আচ্ছা যদি কোথাও পুড়ে যায় তাহলে কি করতে হয়? পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার। এটা ঠান্ডা পানির নিচে রাখতে হয়। এটা সবচেয়ে বেটার এবং কিছু অয়েন্টমেন্ট দিতে হয়। কিছু ঠান্ডা জাতীয় মলম পাওয়া যায় যেন পোড়া অংশটাতে কোনো ধরনের বড় ধরনের ক্ষত তৈরি না হয়। সেজন্য কিছু মলম দিতে হয়। এটা একটা ভালো জিনিস। যখন আমাদের ফ্লু হয় তখন কি করতে হয়? আমাদের ফ্লু হলে ভিটামিন সি খাওয়া যেতে পারে। এটা অনেকটা কাশির মতোই সমাধান করতে হবে। অনেক পানি পান করতে হবে। এটা করা যেতে পারে সিএ ডক্টর এবং ডক্টর দেখাতে হবে। ফ্লু অনেক সময় জটিল সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমরা ডক্টর দেখাবো। এখন এইখানে আম ভুল উত্তর কিন্তু খুব কম। যখন তোমার কাশি হবে তখন যদি বলো যে তুমি ডেন্টিস্টের কাছে যাও, তখনই শুধুমাত্র ভুল হবে। অথবা যখন তোমার কাশি হয়েছে তখন যদি বলো যে পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার তুমি এটা ঠান্ডা পানির নিচে রাখো, শুধুমাত্র তখনই ভুল হবে। তাছাড়া টেক সাম রেস্ট এটা যেমন সবগুলোর সঙ্গেই যেতে পারে। সি দ্য ডক্টর এটা সবগুলোর সঙ্গেই যেতে পারে। কিছু অ্যান্সার আছে এগুলো সবগুলোর সঙ্গে যাবে। আর কিছু অ্যান্সার আছে শুধুমাত্র ১ টা ২ টা প্রবলেমের সঙ্গেই যাবে। সুতরাং এই জিনিসগুলো মানে ফিক্সড করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবা। আমি তোমাদেরকে যে অ্যান্সারটা দেখালাম এটা সাধারণত সর্বজনীন। এইটার বাইরে অন্য অ্যান্সার গুলো নাই। আমি যেটার জন্য বেশি প্রয়োজন সেটা বেশি দিয়েছি। এর বেশি হয়তো দেওয়া সম্ভব না। তোমরা তোমাদের ক্লাস টিচারের হেল্প নিতে পারো। ঠিক আছে?
আমরা পরের পার্টে চলে যাই। এখানে কি বলছে দেখো, ওয়ার্কিং গ্রুপ দলবদ্ধভাবে কাজ করো, টক অ্যাবাউট দ্য প্রবলেম ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস। এই দেখো সেকশন বিতে আমরা কিছু প্রবলেম দেখছিলাম না, 7টা প্রবলেম। এই 7টা প্রবলেমের জন্য আমরা যে অ্যাডভাইসগুলো এখানে দেখেছি এইগুলো এখন আমাদের প্রশ্নের অ্যান্সার হিসেবে দিতে হবে। দেখো কি বলছে, ট্রাই টু গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। যে সমস্যাটা নিয়ে কথা বলো সেটার মোর দেন ওয়ান, একটার বেশি সমাধান দেওয়ার চেষ্টা করবে। ফলো দা শোন মডেল, এই নিচে দেখানো যে মডেলটা আছে এই মডেলে কাজ করতে পারো। হোয়াট শুড ইউ ডু ফর কফ, কফ হলে কি করতে হবে, আমরা এখানে দেখেছিলাম কফ হলে টেক সাম ভিটামিন সি, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, টেক সাম রেস্ট, এই জিনিসগুলো করা যেতে পারে। এরপরে কি এটার অ্যান্সার কি হবে, what should you do in for cough, for cough we can take some rest, we can take some vitamin C, and আর কি করা যেতে পারে, গার গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, এটা করা যেতে পারে। এইভাবে আমরা অ্যান্সার করব। তারপরে কি আছে, ইউ শুড গার্গল উইথ হট ওয়াটার, তোমার ওকে। দেখো এখানে মূলত অ্যান্সার, এইটা ছিল প্রশ্ন, এইটা ছিল অ্যান্সার। এইভাবে তোমাদেরকে প্রবলেমের সলিউশন করতে হবে। দেখো এটা ছিল একটা প্রশ্ন, ঠিক আছে, এটার অ্যান্সার কিন্তু বি সি এই দুইটাই কিন্তু এটার অ্যান্সার, ঠিক আছে। এরপর আরেকটা অ্যান্সার দিছে ইয়েস, অ্যান্ড ইফ ইটস কন্টিনিউ ফর লং টাইম, যদি এটা লম্বা সময়ের জন্য থাকে ইউ শুড সি এ ডক্টর, এটা তোমার একটা ডাক্তার দেখানো উচিত। এরপরে আরো বলছে ওয়েল আই থিঙ্ক ইট ইজ গুড টু অ্যাভয়েড কোল্ড ওয়াটার অর আইসক্রিম, আমার মনে হয় যে কোল্ড ওয়াটার এবং আইসক্রিম খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। সি সামটাইমস ইট হেল্পস টু, ওকে। এখানে আরো কিছু লিখতে পারো, এই মডেলে তুমি আগাবে। তাহলে আমরা আবার দেখি, ধরো এই একই জিনিস আমরা অন্য একটা রোগ নিয়ে কথা বললাম। হোয়াট শুড ইউ ডু ইফ, হোয়াট শুড ইউ ডু ফর ফিভার, জ্বর হলে কি করা উচিত। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে দেই, ইউ শুড টেক সাম রেস্ট, দেন ইট ইজ গুড আইডিয়া টু টেক সাম প্যারাসিটামল, ইয়েস ইফ ইট কন্টিনিউস ফর লং টাইম ইউ শুড সি এ ডক্টর। এরপরে আবারও বলতে পারি ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড, জ্বর হলে কি অ্যাভয়েড করা উচিত বলো তো, জ্বর হলে আমাদেরকে ঠান্ডা পানি অ্যাভয়েড করা উচিত। আইসক্রিমের ব্যাপারটা বলতে পারছি না, তবে ঠান্ডা পানিটা সাধারণত জ্বর হলে আমাদের অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। এরপরে জ্বর হলে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, এইটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা এইভাবে অ্যান্সার দিবা। এখানে যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা নিয়ে তোমরা ক্লাসে ট্রাই করবা, ঠিক আছে, এবং এই ফরম্যাটটা ফলো করবা। এইখানে শুধু কফের জায়গাতে অন্য যে কোনো প্রবলেমের নাম বসাবে এবং এই একই জায়গাতে এই সমাধানগুলো আলাদা আলাদা বসাবে। টেক সাম ভিটামিন সি এখানে অন্য কিছু দিবে, ঠিক আছে। এই একইভাবে তোমরা অ্যান্সার করতে পারো। এরপরে কি বলতেছে দেখো, ওয়ার্ক উইথ এ পার্টনার, তোমার যে কোনো একটা বন্ধুর সঙ্গে এই কাজটা করো। মেক এ শর্ট কনভারসেশন, একটা ছোট কনভারসেশন তৈরি করো অ্যাবাউট ইচ প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম সম্পর্কে, অ্যান্ড ইটস রেমেডি ইন দ্য বক্স। এখানে দেখো একটা করে প্রবলেম দেওয়া আছে এবং এর কিছু সমাধান দেওয়া আছে। দেখো এখানে কিছু প্রবলেম, এখানে কিছু সমাধান। প্রবলেম মানে কি, সমস্যা বা অসুস্থতা, রেমেডি মানে কি, ঔষধ। তাহলে এই সমস্যাগুলোর জন্য এখান থেকে ওষুধ সিলেক্ট করতে হবে। দেখো প্রথম সমস্যাটা কি, অ্যান ইনসেক্ট বাইট, কোনো পোকামাকড় কামড়ালে কি করতে হবে, পোকামাকড় কামড়ালে কি করতে হবে আমাদের বলো তো, অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে, এখানে দুই জায়গায় অ্যান্টিসেপটিক আছে। যদি তোমার স্টোমাক এক হয়, যদি তোমার পেট ব্যথা হয় তাহলে কি করতে হবে, অ্যান অ্যান্টাসিড, একটা অ্যান্টাসিড খাওয়া যেতে পারে। অ্যান্টাসিড এক ধরনের গ্যাসের ওষুধ, এটা পেটের সমস্যা সমাধান করে। এরপর যদি বার্ন হয়, কোথাও পুড়ে যায়, তাহলে কি করতে হবে, বার্নাল অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। যদি স্কিন ইনজুরি হয় তাহলে কি করতে হবে, তাহলে আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করব, ঠিক আছে। এই যে এই সমস্যা এবং সমাধানগুলো নিয়ে একটা শর্ট কনভারসেশন তৈরি করবে তুমি এবং তোমার একজন পার্টনার নিয়ে, ঠিক আছে। স্টাইলটা হতে পারে এরকম, হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট, তোমার কি কখনো ইনসেক্ট বা কোনো পোকামাকড় কামড়েছে, এই ধরনের কোনো সমস্যায় কি তুমি পড়েছিলে। তাহলে এটার অ্যান্সার কি হবে, এইভাবে দিতে হবে, ও ইয়েস আই হ্যাড ওয়ান লাস্ট নাইট, অ্যাকচুয়ালি গত রাতেই আমাকে একটা পোকায় কামড়েছিল। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে তখন। আই পুট সাম অ্যান্টিসেপটিভ, আমি কিছু অ্যান্টিসেপটিভ ব্যবহার করেছি। এই ধরনের এরপর তুমি স্টোমাক এক নিয়ে এই ধরনের একটা কনভারসেশন তৈরি করবা, বার্ন নিয়ে একটা কনভারসেশন তৈরি করবা, স্কিন ইনজুরি নিয়ে এই ধরনের একটা কনভারসেশন তৈরি করবা।
দেখো, ক্লাসের মাঝখানে একটা ছোট্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। এই কাজগুলো করলে কিন্তু তোমার ইংলিশটা বেটার হবে। ওভারঅল আমাদের যে পড়াশোনা, আমাদের পড়াশোনার মধ্যে গণিত কেন এড করা হয়েছে জানো? বাংলা কেন এড করা হয়েছে জানো? সামাজিক বিজ্ঞান কেন এড করা হয়েছে? বা বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি কেন এড করা হয়েছে? এই প্রত্যেকটা সাবজেক্ট আমাদেরকে পড়ানোর কিন্তু পেছনে বিশাল কারণ আছে। ঠিক একইভাবে আমাদেরকে ইংরেজি পড়ানোরও একটা বড় কারণ হচ্ছে আমাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা। আমরা শুধু পরীক্ষা দিব এবং ভালো মার্ক পাবো এই জন্য আমাদেরকে ইংরেজি এই সাবজেক্টটা পড়তে হয় না। আমাদের পড়তে হয় যেন আমরা ইংরেজিতে ভালো করতে পারি, ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন গুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করতে পারি, ইন্টারন্যাশনাল যে তথ্যগুলো আছে সেগুলো আমরা গেইন করতে পারি এবং সেগুলো দেশের এবং সমাজের উন্নতির জন্য কাজে লাগাতে পারি। এখন তুমি যদি শুধু পরীক্ষার জন্য ইংরেজি পড়লে আর কোনো কাজের জন্য তুমি এই ইংরেজিটা ব্যবহার করতে পারলে না তাহলে তো হবে না। যদি তুমি শুধু এই অ্যান্সার গুলো শিখে রাখো তাহলে শুধু তুমি পরীক্ষাতে ভালো করবে, তোমার ইংরেজি ভালো হবে না। আর যদি তুমি এই জিনিসগুলো রিয়েলি প্র্যাকটিস করো এবং তোমার ইংলিশটা ইমপ্রুভ করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য পরীক্ষাতেও ভালো হবে, তোমার ইন ফিউচারে এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। তুমি ইংরেজি সমস্যাটা সমাধান করতে একটা টেকনিক ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। আমি নিজে দেখেছি এবং আমার ব্যক্তিগত এই সমস্যাগুলো সমাধান হয়েছে বেশি বেশি ওয়ার্ড মিনিং পড়ার ফলে। তোমরাও একই কাজ করতে পারো। তোমাদের এই বইয়ে যত ওয়ার্ড মিনিং আছে সবগুলোর লিস্ট কিন্তু আমার কাছে আছে। তোমাদের কোন অধ্যায়ের কোন পার্টের কোন পেজের ওয়ার্ড মিনিং গুলো প্রয়োজন সেগুলো কিন্তু তুমি চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখান থেকে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ ডিজি লার্ন থেকেও তোমরা নিতে পারো। জাস্ট মেসেজ করলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা ইংরেজিতে ভালো করো, এটা আমার প্রত্যাশা থাকবে। চলো এবারে আমরা একটা প্যাসেজ পড়ি। এ প্রোভার্ব সেইজ হেলথ ইজ ওয়েলথ। একটা প্রোভার্ব আছে বা একটা প্রবাদ বাক্য আছে যে স্বাস্থ্যই সম্পদ। আসলেও স্বাস্থ্যই সম্পদ। যখন তুমি সুস্বাস্থ্যবান হও তখন এটা তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ বা বড় নিয়ামত। ইসলামেও কিন্তু একই কথা বলা হয়েছে। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। হেলদি থাকা মানে তুমি যে কোনো ধরনের অসুস্থতা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা। Good health is proper functioning for all body organs. গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং। ভালো স্বাস্থ্য কাকে বলা হয়? যখন তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে কাজ করবে সেটাকেই গুড হেলথ বলা হয়। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন মাইন্ড, ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। এটা আরো বিষয় হচ্ছে যখন তুমি মন এবং শরীরের দিক থেকে ভালো ফিল করো এটাকেও সুস্বাস্থ্য বলা হয় বা স্বাস্থ্যবান বলা হয়। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ। যারা স্বাস্থ্যবান বা যারা সুস্থ তারা সাধারণত কি থাকে? অ্যাক্টিভ থাকে, চেয়ারফুল হাসি খুশি থাকে এবং হ্যাপি থাকে, খুশি থাকে। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ইউ ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। যদি তুমি স্বাস্থ্যবান হও তুমি নিজে সুখী থাকতে পারবে এবং অন্যদেরকে সহযোগিতা করতে পারবে। এবার চিন্তা করো তুমি নিজেই অসুস্থ থাকো সবসময়, তোমার সর্দি কাশি ঠান্ডা এটা ওটা লেগে থাকে, তাহলে কি তুমি মানুষের সহযোগিতা করতে পারবে? পারবে না। কারণ তুমি নিজের স্বাস্থ্য নিয়েই ব্যস্ত। এরপরে দেখো টু কিপ গুড হেলথ, ভালো স্বাস্থ্য রাখতে উই শুড বি কেয়ারফুল। আমাদেরকে সচেতন হতে হবে বা যত্নশীল হতে হবে অ্যাবাউট হাইজিন। হাইজিন মানে আমাদেরকে যেই আমাদের যে চারপাশের পরিবেশ, হাইজিন বলতে মূলত বোঝায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকে। সুতরাং আমরা যদি সুস্বাস্থ্যবান থাকতে চাই, স্বাস্থ্যবান থাকতে চাই, আমাদের আশেপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে। দ্য রুল অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। যেই নিয়ম এবং কাজকর্মগুলোর দ্বারা আমরা সুস্বাস্থ্যবান হই তাকেই হাইজিন বলে। ঠিক আছে? উই মাস্ট প্র্যাকটিস দ্য রুল অফ হাইজিনস। আমাদের এই হাইজিন বা সুস্বাস্থ্যবান বা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলা উচিত। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, পর্যাপ্ত খাবার এবং পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক পরিশ্রম, রেস্ট, উম রেস্ট মানে তো বুঝোই, এটা হচ্ছে বিশ্রাম নেওয়া, অ্যান্ড স্লিপ, পর্যাপ্ত ঘুম, ক্লিননেস পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা আর এসেনশিয়াল ফর গুড হেলথ। তাহলে ভালো গুড হেলথের জন্য কি, কি প্রয়োজন? প্রপার ফুড প্রয়োজন, নিউট্রিশন পুষ্টি প্রয়োজন, ফিজিক্যাল হেলথ এক্সারসাইজ প্রয়োজন মানে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, রেস্ট প্রয়োজন, ঘুম প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন, প্রপার মেডিকেয়ার মানে স্বাস্থ্যসেবা প্রয়োজন,
এছাড়াও এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এরপরে দেখো এখানে আমাদেরকে আমরা যে একটু আগে পড়লাম হাইজিন রুল, সেই হাইজিন রুল কয়েকটা এখানে আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সাম ইম্পর্টেন্ট রুলস ফর গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলো। কিছু গুরুত্বপূর্ণ ভালো পার্সোনাল হেলথের জন্য যে নিয়মগুলো সেগুলো নিচে দেওয়া হলো। প্রথম জিনিসটা কি? ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে কি? ডায়েট মানে হচ্ছে খাদ্য তালিকা। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ। অর্থাৎ তুমি যতটুকু মিনারেল নিচ্ছ, যতটুকু ভিটামিন নিচ্ছ, যতটুকু ফ্যাট নিচ্ছ, কার্বোহাইড্রেট এই সবগুলোর পরিমাণ ঠিকঠাক মতো আছে কিনা, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই আছে কিনা এটা নিশ্চিত করা। তুমি প্রচুর পরিমাণে চর্বি নিচ্ছ, অন্যদিকে তুমি পানি খাচ্ছ না বা প্রোটিন নিচ্ছ না, তাহলে কিন্তু তুমি প্রপার ডায়েট মেইনটেইন করছো না। এইটা কিন্তু তোমার সুস্বাস্থ্যবান হওয়ার অন্যতম উপায়। চলো পরে দেখি। আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ। সঠিক প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? আম আওয়ার ফুড শুড কন্টেইন, আমাদের খাবারে থাকা উচিত প্রপার প্রপোর্শন। প্রপোর্শন মানে রেশিও বা মাত্রা আরকি। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার। আমাদের খাবারে এই জিনিসগুলো সঠিক পরিমাণে থাকা উচিত। এরপরে যেটা থাকা উচিত সেটা হচ্ছে ফিজিক্যাল হাইজিন। আমাদের সুস্বাস্থ্যবান থাকতে হলে শারীরিক পরিচ্ছন্নতা থাকা উচিত। উই শুড ফলো পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচ এজ, আমাদের এই যে নিচে যেই জিনিসগুলো আছে, যে এই নিয়মগুলো আছে, এই নিয়মগুলো মেনে চলা উচিত ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য। কি মেনে চলা উচিত? ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার আগে হাত ধোয়া। বেথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস, তুমি মানে নিয়মিত গোসল করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, তুমি দিনে ২ বার করে দাঁত ব্রাশ করবে। ডু নট লেট ইউর নেইলস গ্রো লং, তুমি তোমার নখগুলোকে বেশি বড় হতে দিবে না। নেইলস মানে নখ, গ্রো লং মানে অনেক বড় হয়ে যাওয়া, এগুলো করতে দেওয়া যাবে না। কাট দেম রেগুলারলি, সেগুলো নিয়মিত কাটতে হবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস, তোমার হাত এবং পাও ধুবে বিফোর গোয়িং টু বেড, ঘুমোতে যাওয়ার আগে হাত পাও ভালো করে ধুয়ে নিবে। ঠিক আছে? এরপরে আরেকটা যেই নিয়ম সেটা হচ্ছে ক্লিনিং হাউসহোল্ড, বাড়িঘর পরিষ্কার রাখা। দেখো কি বলছে? উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের বাড়িঘর এবং চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা উচিত। এরপরে কি বলছে দেখো? টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং পানি গ্রহণ করা উচিত। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবার সবসময় কি হওয়া উচিত? ফ্রেশ হওয়া উচিত, ক্লিন পরিষ্কার হওয়া উচিত এবং প্রপারলি কুক। প্রপারলি কুক মানে সঠিকভাবে রান্না হওয়া উচিত। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং আমরা যে খাবার পানিটা খাই এটা কেমন হওয়া উচিত? পিওর মানে খাঁটি। এটার মধ্যে কোনো ঝামেলা থাকা যাবে না। নদীর পানি খাওয়া যাবে না। ঠিক আছে? পুকুরের পানি খাওয়া যাবে না। টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শারীরিক ব্যায়াম করা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমাদের বিভিন্ন খেলায় এবং গেমে অংশগ্রহণ করা উচিত। এছাড়াও আমাদের শারীরিক যে এক্সারসাইজ ব্যায়ামগুলো আছে এগুলো নিয়মিত করা উচিত। এরপরে সর্বশেষ যে নিয়ম সেটা হচ্ছে টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট। প্রতিনিয়ত রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট নেওয়া উচিত। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না। আবার অনেকেই আছে যারা প্রচুর পরিমাণে ঘুমাও, পড়াশোনার দিকে খেয়াল নেই। এই ২ টাই কিন্তু খারাপ। তোমাদের একটা পর্যাপ্ত মানে একটা নির্দিষ্ট পরিমাণ ঘুম হওয়া উচিত। সেটা হতে পারে প্রত্যেকদিন ৬ ঘন্টা, ৬.৫ ঘন্টা অথবা ৭ ঘন্টা। ৮ ঘন্টার উপরে কখনোই যাওয়া উচিত না। ঠিক আছে? এখানে কি বলছে দেখো? উই শুড স্লিপ প্রপারলি, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমানো উচিত বা সঠিকভাবে ঘুমানো উচিত। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। ঠিক আছে? তাহলে আমরা যে পার্সোনাল গুড হেলথ এর যে নিয়মগুলো সেগুলো পড়ে ফেললাম। কতগুলো নিয়ম পড়েছি? ১, ২, ৩, ৪, ৫, ৬। এর মধ্যে ২ নাম্বার নিয়মের ভেতরেও আরো কিছু নিয়ম ছিল। টোটাল আমরা ৬ টা নিয়ম পড়েছি। এবার আমাদেরকে কি করতে হবে? অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার দিতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন? হাইজিন বলতে তুমি কি বুঝো? আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যান্সার দেওয়া আছে। এখানে হাইজিন বলতে কি বোঝায়? দ্য রুলস
and the practice of keeping good health are called hygiene. ঠিক আছে, তাইলে হাইজিন বলতে কি বোঝায়? দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ, এটাই মূলত হাইজিন। হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কি কি এসেনশিয়াল আছে, কি কি প্রয়োজনীয়তা আছে? ব্যালেন্স ডায়েট প্রয়োজন, পার্সোনাল হাইজিন প্রয়োজন, ক্লিন হাউসহোল্ড প্রয়োজন, ক্লিন টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার এটাও প্রয়োজন, রেগুলার এক্সারসাইজ প্রয়োজন এবং পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম প্রয়োজন। ঠিক আছে, এরপরে আসো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ব্যালেন্স ডায়েট? ব্যালেন্স ডায়েট বলতে তুমি কি বোঝো? ব্যালেন্স ডায়েট বলতে আমি যদি বাংলায় বলি, তোমার খাবারে প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণ পানি, চর্বি, শর্করা, আমিষ এবং ভিটামিনের পর্যাপ্ত পরিমাণ জিনিস থাকতে হবে। তুমি এমন খাবার খাচ্ছ যেটাতে কোনো ভিটামিন নাই বাট অন্য উপাদানগুলো আছে, তাহলে তুমি ভিটামিনের ঘাটতিতে ভুগবে। যদি তোমার খাবার এরকম হয় যে তুমি প্রচুর খাচ্ছ কিন্তু পর্যাপ্ত পানি খাচ্ছ না, তাহলে তোমার শরীরে পানি স্বল্পতা দেখা দিবে। এই ধরনের নানান সমস্যা দেখা দিবে। সেজন্য যতটুকু যেই জিনিসটা প্রয়োজন ততটুকু খেতে হবে। এটাই মূলত ব্যালেন্স ডায়েট। এটাকে ইংরেজিতে বলতে হবে, অ্যান্সার দিতে হবে। হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন? পার্সোনাল হাইজিনের রুলস কি? এই যে এখানে যে ৬টা জিনিস আমরা পড়লাম এগুলোই। তুমি যদি শর্ট অ্যান্সার দিতে চাও তাহলে শুধু এগুলো লিখতে হবে। যদি বড় করে অ্যান্সার দিতে চাও তাহলে এই এলাবোরেশন যেইগুলো আছে এগুলোও লিখতে হবে। ঠিক আছে, আমরা এরপরে যে পার্ট সেটা চলে যাই। এই অধ্যায়টা বেশ বড়, ভিডিওটা লম্বা হচ্ছে, তোমরা প্লিজ ধৈর্য সহকারে দেখো, দরকার হলে ২ দিনে অল্প অল্প করে দেখো। এই পার্টে আমাদেরকে একটা কনভারসেশন পড়তে হবে এবং এই কনভারসেশনের মধ্যে কিছু ওয়ার্ড মিসিং আছে। সেই মিসিং ওয়ার্ডগুলোকে বসাতে হবে। বসিয়ে পুরো সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। চলো শুরু করি। এই কনভারসেশনটা সোহান এবং সিমনের মধ্যে। প্রথমে কে বলছে? সোহান। দেখো কি বলছে? হাই সিমন, ইউ লুক সো ফিট, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি নিয়মিত এক্সারসাইজ করো? সিমনকে বলছে তোমাকে তো বেশ ফিট লাগছে, তুমি কি নিয়মিত এক্সারসাইজ করো? সিমন কি বলছে? ইয়েস আই ডু, আমি করি। আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট মাই ফিটনেস। তাহলে শূন্যস্থানে কি বসবে? সিরিয়াস। ঠিক আছে, এরপর সোহান কি বলছে? সো হাউ ডু ইউ এক্সারসাইজ? তাহলে শূন্যস্থানে কি বসবে? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ বসবে। ঠিক আছে, এরপর দেখো সিমন কি বলছে? ওয়েল আই ডু জগিং এভরিডে ইন দ্য ড্যাশ। কখন মানুষ জগিং করে? মানুষ জগিং করে সকালে। তাহলে এখানে কি হবে? মর্নিং। দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন। আমি বিকালে টেবিল টেনিস খেলি। সোহান বলতেছে আই লাইক টেবিল টেনিস টু। আমিও টেবিল টেনিস পছন্দ করি। সিমন বলছে ও উইল ইউ কাম টু প্লে উইথ মি দেন? এখানে ২টা ওয়ার্ড বসবে, উইথ মি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? উইল ইউ কাম টু প্লে উইথ মি দেন? তাহলে কি তুমি আমার সঙ্গে খেলতে আসবে? সোহান বলছে শিওর, অবশ্যই আসবো। বাট হাউ ওয়েল ডু ইউ প্লে? তুমি কেমন ভালো খেলো? হাউ ওয়েল, বাট হাউ, এখানে হবে হাউ, এখানে ওয়েল। ডু ইউ প্লে, তুমি কতটা ভালো খেলো? সিমন কি বলছে? প্রিটি ওয়েল আই গেস, আমার মনে হয় আমি ভালোই খেলি। সোহান কি বলছে? অল রাইট বাট আই এম নট ভেরি গুড, আমি খুব ভালো খেলি না। সিমন কি বলতেছে? নো প্রবলেম সোহান, আই ওন্ট প্লে, কি হবে বলো তো? আই ওন্ট প্লে টু হার্ড, আমি তোমার সঙ্গে খুব বেশি হার্ড খেলবো না বা খুব বেশি আম, বেশি ভালো খেলবো না। তোমার সঙ্গে তুমি যতটা পারো ততটুকুই নরমাল খেলবো। টেবিল টেনিস কিন্তু দুজন খেলা হয়। একজন যদি খুব বেশি জোরে খেলে, অন্য দুইজন যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু সে দ্রুতই হেরে যাবে আরকি। সেজন্যই বলছে আমি অতটা হার্ড খেলবো না। এরপর দেখো এখানে আমাদেরকে কি করতে বলছে F1 এ, লিসেন টু দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড দেন প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার। এই কনভারসেশনটা আবারও শোনো। এরপরে যে শূন্যস্থানগুলো আছে সেগুলোকে তুমি অলরেডি পূরণ করেই দিয়েছো। সেটা নিয়ে তোমরা দুজনে কথাবার্তা বলো আরকি। এই কনভারসেশনটা দুজনের মধ্যে প্র্যাকটিস করতে বলছে। এরপরে কি বলছে? রিড হোয়াট সিমন সেইস অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম। সিমন তার যে ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম সেই সম্পর্কে কি কি বলেছে সেটা পড়ো। দেখো এখানে অলরেডি দেওয়া আছে। সিমন, আই এম সিমন, আই লাভ টু এক্সারসাইজ, আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরি ডে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, অলমোস্ট রেগুলারলি আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন, সামটাইমস আই প্লে ফুটবল ওয়ান্স এ উইক, আই ডু ইয়োগা, সপ্তাহে একদিন আমি ইয়োগা করি। দেখো এটার যদি বাংলা করি তাহলে কি হবে? আই এম সিমন, আমি সিমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি
এক্সারসাইজ করতে পছন্দ করি বা ব্যায়াম করতে পছন্দ করি। I usually exercise আমি সাধারণত এক্সারসাইজ করি ডে টাইম এভরিডে প্রত্যেকদিন এক্সারসাইজ করি। I get up early in the morning আমি খুব সকাল, সকাল ঘুম থেকে উঠি and do jogging for half an hour আমি প্রায় আধা ঘন্টা জগিং করি। অলমোস্ট রেগুলারলি প্রায় প্রত্যেকদিন I play টেবল টেনিস আমি টেবিল টেনিস খেলি in the afternoon বিকেলে। সামটাইমস কখনো, কখনো I play ফুটবল আমি ফুটবল খেলি। ওয়ান্স এ উইক সপ্তাহে ১ দিন I do yoga আমি ইয়োগা করি। ঠিক আছে? এটা হচ্ছে ওর ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম। তাহলে এবার কি করতে হবে? নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড লাইক টু ডু টু কিপ ইয়োরসেলফ ফিট অর্থাৎ এবার তুমি লিখবা তুমি সাধারণত কি করো অথবা কি করতে চাও তোমার নিজেকে ফিট রাখতে। এটাও ধরুন এই যে অ্যান্সার সিমনের সেই অ্যান্সারের উপর ভিত্তি করেই লিখতে হবে। তুমি চাইলে একই ধরনের লেখা লিখতে পারো শুধু তোমার এক্সারসাইজ বা তোমার যে রুটিন, তোমার যে প্ল্যান সেগুলো দিয়ে। এরপরে যেটা সর্বশেষ সেটা হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ। তোমাকে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে অন রুলস অফ গুড হেলথ ভালো স্বাস্থ্যের যেই নিয়মগুলো সেগুলো দিয়ে টেক ইউর কিউ ফ্রম ই নাম্বারে যেটা আছে সেটা থেকে তুমি তোমার ক্লু নিতে পারো। এই যে এইটার থেকে তুমি তোমার ক্লু নিবা। ঠিক আছে? ওকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের হেল্প হয়েছে। এই যে জি নাম্বারে প্যারাগ্রাফ বা এফ নাম্বারে তোমার সম্পর্কে যে লিখা, এই জিনিসগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। আমরা সেখানে তোমাদেরকে হেল্প করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।